পশ্চিম ইউরোপের এক সংকীর্ণ সাগর ইংলিশ চ্যানেল। এর একদিকে রয়েছে ইংল্যান্ড আর অন্যদিকে ফ্রান্স। উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এই জলভাগ। ইংলিশ চ্যানেলের আয়তন ৭৫,০০০ বর্গ কিলোমিটার। সংকীর্ণ এই জলভাগের দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার। তবে এর প্রস্থ অবস্থান ভেদে আলাদা হয়। ইংলিশ চ্যানেলের সর্বোচ্চ প্রস্থ ২৪০ কিলোমিটার হলেও ডোভার প্রণালীতে এর প্রস্থ হয় সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। যে স্থানটিতে ইংলিশ চ্যানেল সবচেয়ে বেশি প্রশস্ত সেখানে এর গড় গভীরতা ১২০ মিটার। হার্টস দ্বীপে এটি সর্বোচ্চ গভীরতায় পৌঁছেছে, সেখানে এর গভীরতা ১৮০ মিটার। ইংলিশ চ্যানেলে রয়েছে চ্যানেল দ্বীপপুঞ্জ, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৪ সালে ইংলিশ চ্যানেলের তল দিয়ে ৫০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে একটি টানেল তৈরি করা হয়, যেটি ইউরো টানেল নামে পরিচিত। এই টানেলে রয়েছে ৩টি সুড়ঙ্গ, যার ২টি দিয়ে ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০,০০০ মানুষ এই সুড়ঙ্গ দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে। ইউরো টানেল যুক্তরাজ্যের ফোকস্টোনকে ফ্রান্সের কোকুয়েলসের সাথে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক পথ। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ৫০০টি সামুদ্রিক জাহাজ চলাচল করে। বিশ্বব্যাপী সাঁতারুদের কাছেও অত্যন্ত জনপ্রিয় এই ইংলিশ চ্যানেল। সাঁতারুরা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য ডোভার প্রণালীর সরুতম পথটিকেই ব্যবহার করে থাকে। ১৮৭৫ সালে ব্রিটিশ ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব সর্বপ্রথম সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, আর এতে তার সময় লেগেছিল প্রায় ২১ ঘন্টা। এরপর বহু দেশের অনেক সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড তৈরি করেন। সমুদ্র নিয়ে আরও ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।